আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন একটু ইংরেজি প্র্যাকটিস করব যে কিভাবে আমরা ইংরেজি বাক্য বানাতে পারি, তাই না? Yes. আমরা চমৎকার একটা নিয়মের উপর ইংরেজি বাক্য বানাবো ইনশাআল্লাহ। Inshallah. আমি কিন্তু পড়েছি লাল, তুমি পড়েছো কালো, দেখতে লাগছে দারুণ ভালো, আর চারিদিকে জ্বলছে সূর্যের আলো। আলো, লাগছে ভালো, মুখ হবে না কালো। কালো। তুমি কালো আমি লাল, আল্লাহ হায়াত দিক চিরকাল। আমিন আমিন। আচ্ছা, তাহলে আমরা এবার প্র্যাকটিস করি। Yes. যদি কোনো বাংলা বাক্যের শেষে তে হয়, বাংলা বাক্যের শেষে কি তে হয়। তে হয়, যেমন আমাকে পড়তে হয়, আমাকে খেলতে হয়, চাঁদকে আলো দিতে হয়, আমাকে ঘুমাতে হয়, তোমাকে হাসতে হয়, আমাকে ভাসতে হয়, সব কথার শেষে যদি তে হয় থাকে, প্রথমে হবে সাবজেক্ট, তারপরে এম টু, ইজ টু, আর টু, এরপরে কিন্তু ভার্ব হবে। Yes. কথা কি আমি বুঝাতে পেরেছি? Yes. তার মানে বাক্যের শেষে তে হয়। বলো তো কি হয়? তে হয়। তে হয়। যেমন আমাকে পড়তে হয়, তাহলে আমাকে পড়তে হয়, পড়া হলো একটা ভার্ব, পড়ার পরে আছে তে হয়। তাহলে এরকম যদি ভার্বের শেষে তে হয় থাকে, তাহলে সাবজেক্টের পরে কি হবে বলো তো? Am to, is to, are to. আর টু। আই হলে এম টু, উই হলে আর টু, ইউ হলে আর টু, Are to. হি সি ইজ Is টু, to. তারপর একটা ভার্ব হবে। আমাকে পড়তে হয়, আই অ্যাম টু রিড, তাহলে প্রথমে সাবজেক্ট আই, তারপরে অ্যাম Am টু, to এরপরে রিড, read. আই অ্যাম টু রিড, আমাকে পড়তে হয়। আচ্ছা, আমাকে খেতে হয়, I am to eat. আই অ্যাম টু ইট। একটা জিনিস দেখো, ইট যদি তুমি দ্রুত বলো, হ্যাঁ, ইট, এটার অর্থ হচ্ছে ইহা। Yeah. আর যদি ইটকে টান দিয়ে বলো ইট, তখন এটার অর্থ হবে খাওয়া। খাওয়া। তাহলে হবে আই অ্যাম টু ইট, আমাকে খেতে হয়। I am to eat. আমাকে পড়তে হয়, I am to read. ইয়েস, থ্যাংক ইউ। তার মানে আমি যদি দ্রুত বলি রিড, তখন আর আই ডি রিড, মানে হচ্ছে আগাছা পরিষ্কার করা। আর যদি বলি টান দিয়ে রিড, তখন হলো পড়া। পড়া। আই অ্যাম টু রিড, আমাকে পড়তে হয়। আমাকে লিখতে হয়, I am to write. আমাকে ঘুমাতে হয়, I am to sleep. আমাকে বিশ্বাস করতে I হয়। am to believe. এই যে বিলিভ না, বিলিভের উচ্চারণ এরকম করবা, বিলিভ, Believe. এর উপরে একটা স্ট্রেস দাও, আই অ্যাম টু বিলিভ। I am to believe. আচ্ছা, আমাকে ইংরেজি বলতে হয়। I am to speak English. আচ্ছা, এই যে স্পিক বললা, মনে রাখো এস এর পরে যখন পি থাকবে, এই পিটা ফ বলা যাবে না, এটা প বলতে হবে। এস এর পরে পিটা প হয়, স্পিক। I am to speak English. আই এম টু স্পিক ইন ইংলিশ। I am to speak in English. আচ্ছা, আমাকে পান করতে হয়, I am to drink. আই এম টু ড্রিঙ্ক। I am to drink. আচ্ছা, শোনো একটা কথা বলি, যদি কোনো কিছু খাবার সময় দাঁতের সাহায্য লাগে, তাহলে কিন্তু বলতে হবে ইট। Eat. যেমন আমি ভাত খাই, I eat rice. আই এম টু ইট রাইস, তাই না? I am to আর eat যদি কোনো কিছু তুমি দাঁত মানে দাঁত দিয়ে খাবা না, দাঁত দিয়ে খেলে ইট। Eat. আর যদি ঢক ঢক করে খাও তাহলে ড্রিঙ্ক, Drink. আই এম টু ড্রিঙ্ক ওয়াটার। আর যদি কষ্ট করে খাও, কি করে খাই? কষ্ট করে খাই। কষ্ট করে খাও, যেমন ধরো চা খাই, মেডিসিন খাই, এগুলো কষ্ট হয়। এটার ক্ষেত্রে ইটও দেওয়া যাবে না, ড্রিঙ্কও দেওয়া যাবে না, দিতে হবে টেক। Take. আই এম টু টেক টি, I am to take tea. আমাকে চা খেতে হয়। I am to take tea. আমাকে ঔষধ খেতে হয়, I am to take medicine. আই এম টু টেক মেডিসিন। আচ্ছা, আমাকে যেতে হয়, I am to go. আমাকে পড়তে হয়, I am to read. আমাকে লিখতে হয়, I am to write. আমাকে ঘুমাতে হয়, I am to sleep. আমাকে বিশ্বাস করতে হয়, I am to believe. আমাকে বুঝতে হয়, I am to understand. আই এম টু আন্ডারস্ট্যান্ড, আমাকে একটা ছবি আঁকতে হয়, I am to draw. আই এম টু ড্র আ পিকচার, I am to draw a picture. আমাকে চেষ্টা করতে হয়, I am to try. আমাকে কাঁদতে হয়, I am to cry. ক্রাই না, বলো ক্রাই, I am to cry. আই এম টু ক্রাই। I am to cry. তাহলে নিয়মটা হলো কি? নিয়মটা হলো কোনো কাজের শেষে যদি তে হয় থাকে, প্রথমে সাবজেক্টের পরে এম টু, ইজ টু, আর টু, তারপরে ভার্ব। অতএব আমি ইংরেজি, তুমিও ইংরেজি, Okay. নাকি? Okay. ওকে, বলো আই এম টু রিড, I am to read. আই এম টু রাইট, I am to write. আই এম টু ফাইট, I am to fight. আই এম টু ড্রিঙ্ক, I am to drink. আই এম টু বিলিভ, I am to believe. I am to speak in English, I am to speak in English. I am to understand, I am to understand. I am to realize, I am to realize. I am to discuss the topic, I am to discuss the topic. I am to buy a book, I am to buy a book. I am to sell a book, I am to sell a book. I am to brush my teeth, I am to brush my teeth.
I am to brush my teeth with Harpic. I'm to brush my teeth with no Harpic. আচ্ছা, I am to swim in the river. I'm to swim in the river. তাই Yes. গুড। তাহলে সম্মানিত শিক্ষার্থী, আমরা দারুণ একটা নিয়ম পড়লাম। তাহলে এখন আমরা কি করব জানেন? আমরা এখন যে কাজটি করব, সাবজেক্টটা নিব am2 is to are2 এর কোনো একটা দিয়ে আমরা ভার্ব ব্যবহার করব, আর একের পর এক আমরা টানা বাক্য বানাতে থাকবো। ইংরেজি ঘরের দরজায় টাক টাক করে কোরআনের বলবে, বন্ধু আমি কিন্তু এসেছি এসেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।